হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিনথিয়া মাহি। সকলের দোয়া নিয়ে আবারও শুরু করলাম নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, সকাল সকাল আব্বু দেখি বাজারে চলে গেল এবং বাজার থেকে বড় একটি ইলিশ মাছ নিয়ে আসলো। সত্যি বলতে গাইস, ইলিশ মাছ কিভাবে কাটতে হয় তা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার আম্মু আবার মাছ কাটাকাটির ব্যাপারটা অনেক ভালো জানে। মারা তো এমনিতেই সবকিছু অনেক ভালোই জানে। গাইস, আজকে আপনাদের উসিলায় আমারও মাছ কাটা শিখাটা হয়ে গেল। গাইস, আম্মুর হাতে যে ইলিশ মাছটা সেটা হচ্ছে প্রায় 2 কেজি। আব্বু বাজার থেকে ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছে, তাই আপনাদেরকে আঁশ ছাড়ানোর স্টেপটা দেখাতে পারলাম না। আম্মু প্রথমেই মাছটা ধরে মাছটা কতটা বড় সেটা দেখছিল এবং পরবর্তীতে মাছটা কতটুকু সেটাও দেখছিল। মাছটি লম্বাই 1 হাত প্লাস 4 আঙ্গুল আম্মুর হাতের এবং মাছটার আড়ে 1 বিঘত। এখন চলে যাচ্ছি মাছ কাটার মেইন প্রসেসে। গাইস, আম্মু প্রথমে মাছটা ধরলো এবং মাছের থেকে মাছের মাথাটাকে আলাদা করে নিচ্ছে। মাছের মাথা কাটার পরে মাছের মাথাটাকে একটা সাইডে রেখে লেজের অংশটা কেটে নিবে, মানে মাছের পেটের কাছ থেকে লেজের অংশটা কেটে নিচ্ছে। এই লেজের অংশটা দিয়ে মাওয়া ঘাটের স্টাইলের লেজ ভর্তাটা হবে, যা আমার ফ্যামিলির মধ্যে খুবই স্পেশাল একজন পার্সন আমার বড় আপি খুবই পছন্দ করে। লেজের অংশটা কাটা হয়ে গেলে লেজের লাস্টের যে পার্টটা থাকে সেই পার্টের অংশটাও আম্মু কিছুটা কেটে নিচ্ছে। গাইস, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এভাবে যদি কেটে নেন তাহলে মাছ কাটাও পারফেক্টলি হবে, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। লেজের লাস্টের পার্টটা কাটা হয়ে গেলে আম্মু এখন লেজটাকে পার্ট বাই পার্ট করে কেটে নেবে। গাইস, আম্মুর লেজের অংশটা কাটা হয়ে গেছে, এখন আম্মু পেটের অংশটা কেটে নিবে। এইবার পেটের অংশটাকে ধরে মাঝখান থেকে 2 ভাগ করে নিল। দেন প্রথমেই একটা অংশ নিয়ে পার্ট বাই পার্ট কেটে নিচ্ছে। মাছের পেটের এই অংশটা কাটা হয়ে গেছে, এখন আরেকটা অংশ নিয়ে ওই অংশটা থেকে ফার্স্টে ডিমটা বের করে নেবে। গাইস, একটা কথা না বললেই নয়, আমি কিন্তু ইলিশ মাছের ডিম লাভার। তো আমার মতো কারা কারা মাছের ডিমটা পছন্দ করেন অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ গাইস, এই মাছের ডিমটা এতটা বড় হয়েছে। এখন আম্মু এই অংশটাকেও পার্ট বাই পার্ট করে কেটে নিচ্ছে। গাইস, একটা জিনিস খেয়াল করেছেন কি? দেখতে দেখতে আম্মুর মাছের পেটে ফুল অংশটাই কাটা হয়ে গেল। এখন আম্মু মাছের মাথাটা কেটে নিবে। মাছের মাথাটা ধরেই আম্মু 2 পাশ থেকে 2 সাইডের কানশিরাটা কেটে নিচ্ছে। কানশিরা কাটা হয়ে গেলে কানশিরা থেকে রগের মতো একটি ময়লা থাকে এবং সেই ময়লাটাও আম্মু ফেলিয়ে দিচ্ছে। এই ময়লাটা 2 পাশের কানশিরার ভিতরেই থাকে, এটা ভুলবেন না। তাই 2 পাশ থেকেই কানশিরার ময়লাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। এক পাশের কানশিরা কাটা হয়ে গেলে অপর পাশের কানশিরা কাটার পরে মাছের মাথাটা আলাদা করে নেবেন। তারপর অপর পাশের কানশিরা থেকেও মাছের ময়লাটা উঠিয়ে ফেলে দিতে হবে, ঠিক যেমন ভাবে আমার আম্মু ফেলে দিচ্ছে। আম্মু মাছের মাথার কানশিরাটা কেটে নিয়েছে এবং পরিষ্কার করেও নিয়েছে। আম্মুর মাছের মাথা কাটা ডান। এখন আম্মু মাছের পেটিটা পরিষ্কার করে নিচ্ছে।
গাইস, মাছের পেটিটা পরিষ্কার করতে গেলে ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং আম্মু যেভাবে পরিষ্কার করছে আপনারাও ঠিক সেম এইভাবে পরিষ্কার করে নেবেন। আম্মুর তো পরিষ্কার করা ডান, আম্মুর মাছ কাটাটাও হয়ে গেছে। গাইস, এখন আম্মু মাছগুলোকে 3-4 বার ভালো করে ধুয়ে নিচ্ছে। আম্মুর মাছ ধুতে ধুতে গাইস আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। মাছ কাটা সহজ আছে যদি আপনারা বুঝতে পারেন। গাইস, মাছ কাটা তো দেখেই ফেললেন, তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটাই আমাদের মেন্টালি ভাবে অনেকটা স্ট্রং করতে সাহায্য করে। গাইস, আম্মুর মাছ ধোয়া কমপ্লিট। এগেইন আলহামদুলিল্লাহ, একটা মাছ থেকে আমাদের এতগুলো মাছের পিস হয়েছে এবং পিসগুলো আমরা এভাবে কেটে নিয়েছি। মাছ কাটাটা আমরা যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, মাছের রেসিপিগুলোও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করেই শেষ নয়, আমরা আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।